তিনটি গুণবাচক সেই হাদিস আমাদের সকলেরই সহজ হবে, খুবই সহজ, খুবই আসান। ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষের দিকে ইঙ্গিত করে বলে দিলেন হাদিস। আফসুস সালাম, হে মানব সকল, হে মানুষেরা, তোমরা একের অপরকে সালাম দাও, সালাম দাও, সালাম দাও, সালাম দাও। কি বলো? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। একটা মানুষের ওপরে যখন রাগ থাকে তখন একবার, দুবার, পাঁচবার, 10বার সালাম দিতে দিতে সেই রাগটা কিন্তু ক্ষয় হয়ে যায়। অটোমেটিক এটা একটা সাবান ভাবলে হবে যে ময়লা দূর করে। তো আফসুস সালাম, ওয়াসিলুল আরহাম, 2 নম্বর আত্মীয়তা সম্পর্কটাকে মজবুত রাখো, ঘনিষ্ঠ রাখো, সুসম্পর্ক রাখো, ভালো রাখো। তারপরে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, আর রাত্রিতে বেশি বেশি নামাজ পড়ো, রাত্রিতে বেশি বেশি নামাজ পড়ো যখন মানুষেরা ঘুমিয়ে থাকবে। তাহলে আমরা যদি সবাই নামাজটা পড়ি রাত্রে ধরুন, তাহলে কিন্তু এই নামাজটা কি আল্লাহ নেবে না? যে আমরা কেউ তো ঘুমিয়ে নাই, আমরা যতজন শুনলাম সবাই নামাজটা আজকে রাত্রে পড়বো। যে না, ইমাম সাহেব বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত্রে নামাজ পড়ো, তো রাত্রে আমরা 12টা 1টার সময় নামাজ সবাই পড়বো, তো ঘুমিয়ে তো কেউ নাই। তো না, ওই মানুষ সাধারণত আপনি দুনিয়ার সমস্ত মানুষই রাত্রে ঘুমায়। কেউ ঘুমাক চাক না ঘুমাক, কেউ ঘুমিয়ে থাকুক চাই জেগে থাকুক, সেটা বড় কথা নয়। ওই রাত্রে 12টা 1টা 2টো তাহাজ্জুদের সময় মানুষ বেশি 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 যদি নামাজ পড়তে থাকে, তাদখুলুল জান্নাতা বিসালাম, এটাই বলে ছেড়ে দিতে পারতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদখুলুল জান্নাতা, সে জান্নাতে গেল বিসালাম, আবার তার সঙ্গে একটা টাইটেল লাগালেন, শান্তির সঙ্গে জান্নাতে চলে যাবে। কিছু কিছু গাড়ি আছে, যেমন অ্যাম্বুলেন্স আছে, রাস্তাতে গেলে তাদেরকে সাইড দিয়ে দেওয়া হয়, তারা পাস হও, তাদের একটা সম্মান আলাদা অ্যাম্বুলেন্সের, তো শান্তির সঙ্গে তারা পেরোতে পায়। তো জান্নাতে যেতে গেলে কোথাও আটকানো হবে না, কোথাও প্রশ্ন করা হবে না, কোথাও মানে তাকে রেখে দেওয়া হবে না পেন্ডিংয়ে, সোজাসুজি তার জন্য রাস্তা ক্লিয়ার। তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সঙ্গে চলে যাও জান্নাতে, তোমার জন্য কোথাও আটকাবে না, রাস্তা জাম নেই। তো অবশ্যই আমরা যে হাদিসগুলি শুনলাম, প্রথম হাদিস কি শুনলাম? আরশের নিচে আল্লাহ ছায়া দেবেন কাদেরকে? যারা দুনিয়ায় ভালোবেসে একের অপরের সঙ্গে আমরা জীবন কাটাবো, তাদেরকে আল্লাহ বলবেন ভালোবাসার সঙ্গে জীবন কাটিয়েছে, এসো আমার ছায়াতে ছায়া নাও, কোনো ছায়া চান। দ্বিতীয় নম্বর ওই হাদিস যে কোনো মুসলিমের বিপদে আমাদের দুঃখ হতে হবে, যাহা বেচারা বিপদ হয়ে গেল, হ্যাঁ, কিন্তু খুশি হওয়া যাবে না, হাসা যাবে না।